বছর শুরুর সেই ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ ঘটনা যা পাহাড়ের বাসিন্দাদের দুচোখের পাতা এক করার আগে আরও একবার ভাবায় কতটা আতঙ্কের মধ্যে সেই সময় তারা ছিলেন। যোশীমঠের কথা আপনাদের সামনে তুলে ধরছি, যে যোশীমঠে ভূমিধসের কারণে কার্যত মাত্র একটা রাতের মধ্যেই ভিটে ছাড়া হতে হয়েছিল প্রায় কয়েকশো পরিবারকে। দিশাহীন হয়ে পড়েছিলেন তারা। যোশীমঠের সেই ছবি বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছিল আপনাদের জন্য। 2023-এর সেই শুরুর ঘটনা আরও একবার ফিরে দেখা, দেবভূমি যোশীমঠের ভূমিধস, প্রাকৃতিক বিপর্যয়ের সেই ভয়াবহ ছবির কিছু খণ্ডচিত্র। পাথুরে জমিতে একের পর এক ফাটল দিয়ে উঠে আসছে জল। গৃহহীন কয়েক হাজার মানুষ, সংকটে একটা গোটা জনপদের অস্তিত্ব। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো উত্তরাখণ্ডের যোশীমঠে? পাহাড়ের গায়ে ফাটল কি কোনো তাৎক্ষণিক বিপর্যয়, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য বড় কোনো সমস্যা? কেনই বা ধীরে ধীরে বসে যাচ্ছে এই ভূমি? সেটাই জানার চেষ্টা করতে বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল যোশীমঠে। পাহাড়ে ঘেরা জঙ্গল এবং তার সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, অত্যন্ত স্নিগ্ধ একটা ছবি, যেখানে এই ছবি দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা তারা এখানে ভিড় জমান। অর্থাৎ উত্তরাখণ্ডে, সেই উত্তরাখণ্ডের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি। ঠিক তার উল্টো দিকে একেবারে উল্টো ছবি, অত্যন্ত ভয়ঙ্কর একটি ছবি। যোশীমঠে যে ঘটে যাওয়া দুর্ঘটনা, এতগুলি বাড়িতে ফাটল, মাটিতে ধস এবং তার নেপথ্যের কারণ কি তা কিছুটা হলেও হয়তো আপনাদের কাছে স্পষ্ট হবে এই ছবিটা দেখবার পর। বদ্রীনাথের রাস্তায় আমরা রয়েছে এবং সেই বদ্রীনাথের সড়ক পথে কিন্তু এই একই ছবি ধরা পড়েছে। বাংলার একমাত্র চ্যানেল এই মুহূর্তে যোশীমঠের রাস্তায় রয়েছে। এইরকম ভাবে হাত দিলেই কিন্তু পাথর খসে খসে এখান থেকে পড়ছে এবং সামনে আমাদের জন্য সত্যি কি অপেক্ষা করছে আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু কেন সংকটে যোশীমঠ, যেখানে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন? তাহলে কেন শুধুমাত্র নগরায়নের কথা ভেবে প্রকৃতির বিপরীতে চলা? সতর্ক বার্তা তো এসেছিল প্রথম 1886 সালে, এমনকি 1976-এর সমীক্ষাতেও সতর্ক করা হয়েছিল। তারপরেও কেন গাছ কেটে পরিকল্পনাহীনভাবে নির্মাণ কাজ চলল, যার মাসুল গুনতে হলো হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরাখণ্ডের এই ছোট্ট শহর যোশীমঠকে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই চার ধামে যাওয়ার প্রবেশ পথ এই যোশীমঠ, যা বিপর্যয়ের মুখে পড়ায় ওই চার ধামের পুণ্যার্থীদের প্রবেশ নিয়েও শুরু হয়েছিল সংশয়। যোশীমঠ এই একটা নামই ভয় ধরিয়েছিল পাহাড়ি এলাকার বাসিন্দাদের মনে, ভয় ধরিয়েছিল নৈনিতালের মতন শহর, এমনকি আমাদের এই রাজ্যের একেবারে উপরের দিকে থাকা হিমালয়ের পাদদেশের সেই অসম্ভব সুন্দর পাহাড় সুন্দরী যাকে বলা হয় সেই দার্জিলিংয়ের মানুষদের মধ্যে। এমনকি অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গিয়েছিল চামোলির মতন ডিস্ট্রিক্টও। রাস্তা জুড়ে বড় বড় টুকরো, ফাটল ধরেছে একটার পর একটা বাড়িতে। বদ্রীনাথের প্রবেশদ্বার হলো হিমালয়ের জনপদ যোশীমঠ। চলতি বছরের শুরু থেকে যোশীমঠের একের পর এক বাড়ি, হোটেলে ফাটল দেখা গিয়েছে, যার জেরে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন প্রায় 296টি পরিবার। যোশীমঠের পাশাপাশি ফাটল দেখা গিয়েছে কর্ণপ্রয়াগেও। উত্তরাখণ্ডের অন্য দুই শহর মুসৌরি এবং নৈনিতালের বহু বাড়িতেও ফাটল দেখা যায়।
ফাটল হয়ে গিয়েছে, যেখানে আমি পা রাখছি সেখানেও তাই। এই প্রত্যেকটা রাস্তার একই অবস্থা। হোটেলগুলির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেই হোটেল অর্থাৎ মালারি ইন, যেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো ভাঙা শুরু হতে পারে, যদিও একটি উচ্চ পর্যায়ে তার আগে বৈঠক রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু যে অবস্থায় এই হোটেলটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, নিচ পর্যন্ত কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। যে ফাটল এখানে লক্ষ্য করা গেছে, নিচের অংশে এই ফাটল, উপরের অংশে বা হোটেলের ভেতরে নাকি সেরকমভাবে কোনো কিছু হয়নি যেমনটা মালিক তিনি বলছেন, এবং উপরের অংশ বাইরে থেকে একদম ঠিকঠাক দেখতে লাগলো। নিচের যে ভিতের এরিয়াটা সেটাই কিন্তু সম্পূর্ণভাবে ফাটল দেখা দিচ্ছে। এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ছবি আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইখানে যে অবস্থা হয়ে রয়েছে, অর্থাৎ একেবারে মালারি ইনের উল্টো দিকের হোটেল, এবং সেই হোটেলেরও কিন্তু এইখানে প্রায় কম করে কতটা চওড়া হয়ে রয়েছে এখানটা দেখলে একেবারে পরিষ্কার। এইখানে মোটামুটিভাবে 5 ইঞ্চির মতন চওড়া, এখানে প্রায় 4 থেকে 4.5 ইঞ্চির মতন চওড়া হয়ে কিন্তু এই ফাটল ধরা পড়েছে। যদি এইরকমভাবে ফাটল নিচের অংশে ধরা পড়ে তাহলে এই গোটা বিল্ডিং সেটা কিভাবে থাকবে, সেটাই তো বোঝাটা সব থেকে বেশি মুশকিলের হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে, যে কারণে ইতিমধ্যে এখানে রেড মার্ক করে দেওয়া হয়েছে হোটেলের। একেবারে পার্বত্য এলাকা, পাহাড়ের গা বেয়ে এই রকমই একের পর এক বাড়ি উঠেছে, কংক্রিটের বাড়ি। কিন্তু সেই বাড়ির যে অবস্থা, যে হাল আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ বেশ কিছুদিন আগেই আমরা একটি সার্ভে রিপোর্ট সামনে পাই, এবং সেই সার্ভে রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু এই যোশীমঠ আস্তে আস্তে বসে যাচ্ছে। এই যে উপরের অংশের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরের অংশের ছবিটাও কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে কি ধরনের ধস এখানে নেমেছে, কতটা ভয়ঙ্কর সেই ধসের চেহারা। কোনো মতো জিনিসপত্র নিয়ে তারা এখান থেকে প্রাণ সংশয়ে, প্রাণ ভয়ে, প্রাণ হাতে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। প্রাণ বাঁচাতে দীর্ঘদিনের ভিটে মাটি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের আশায় চোখের জলে এই পাহাড়ি জনপদকে বিদায় জানিয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। रात को नींद भी नहीं आती है, डर के मारे। ऐसी हालत हो रखी है, अब क्या करें। कब दिखाई दिया ऐसा? ये तो 2-3 तारीख को दिखाई दिया, अब फिर धीरे धीरे कुछ ज़्यादा ही दिखाई दे रहा है। पहले तो थोड़ा क्रैक दिख रहा है, उसके बाद फिर ज़्यादा दिखाई देता है। और मकान टूट गया, दूसरों जगह सोने के लिए जा रहे अभी आए, एनटीपीसी वालों ने ख़त्म कर दिया। डर लग रही, कहाँ जाएं, क्या करे, कोई समझ ही में नहीं। आज जो पहुंची थी वो मकान बना दिया, पूरा पैसा खर्चा कर, खाने के लिए भी नहीं है, कुछ भी नहीं बचा हमारे पास। যোশীমঠে মোট 863টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। একাধিক হোটেলেও ছিল বড় বড় ফাটল, যার মধ্যে অন্যতম ছিল হোটেল মাউন্ট ভিউ ও মেলারি ইন, যা ভূমিধসের কারণে একটি আরেকটির ওপর হেলে পড়ে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর ছবি কিন্তু একের পর এক ধরা পড়ছে। এই যে হচ্ছে জেসিবি মেশিন, যে মেশিন কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে হুড়মুড়িয়ে ভেঙে ফেলার জন্য এই গোটা এলাকায় যে কটা হোটেল আছে সব কটা হোটেলকে, কারণ এই জায়গাটাকে মূলত ডেঞ্জার জোন হিসেবে ভাগ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, রেডমার্ক করা। এবং এই সেই হোটেল মাউন্ট ভিউ, যেই মাউন্ট ভিউ এর ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। দেখো, এখান থেকে হাঁটতে গেলে আমার নিজেরও কিছুটা হলে ভয় লাগছে, তার কারণ সম্পূর্ণ নিচের এই জায়গাটা খাদের চেহারা নিয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি কারোর পা এখানে স্কিপ করে যায় তাহলে একেবারে তলার দিকে সে মিলিয়ে যাবে, এবং নিচের অংশটা পুরো ফাঁপা হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। রাস্তার এখানে কিন্তু এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাও কিন্তু সম্পূর্ণভাবে ফাটল ধরা পড়েছে। রাস্তার উপরে ফাটলের ছবিটা দেখো, এখানে কিন্তু একেবারে পরিষ্কার যে রাস্তা পুরো আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে। আড়াআড়ি ভাবে ভাগ তো হয়েইছে, তার সঙ্গে ছোট ছোট ফাটল, অর্থাৎ এই যে প্যারালালি ফাটল কিন্তু ধরা পড়েছে। শুধুমাত্র যে আড়াআড়ি ভাবে ভাগ হয়েছে তা নয়, রাস্তার মাঝ বরাবর কিন্তু ফাটল অতটা দূর পর্যন্ত চলে গেছে। একদিকে মাউন্ট ভিউ, অন্যদিকে মালারি ইন, এবং তার উপরের অংশ দেখতেই পাচ্ছ, উপরের অংশ কিন্তু সম্পূর্ণভাবে এক হয়ে গিয়েছে। দ্রুত গতিতে বসে যাচ্ছে যোশীমঠের মাটি। ইসরোর রিপোর্টেও বলা হয় মাত্র 12 দিনে যোশীমঠে 5.4 সেন্টিমিটার মাটি বসে গিয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের তরফে
প্রকাশিত উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে যোশীমঠের ভূমিতল, যা উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ। অন্যদিকে ওয়াটার প্ল্যান্টকে কেন্দ্র করে বিতর্ক, সেখানকার এক্সক্লুসিভ ছবিও শুধুমাত্র রিপাবলিক বাংলায়। যোশীমঠ, আউলি এবং একই সঙ্গে কর্ণপ্রয়াগে যে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, ধস নেমেছে, মাটিতে পর্যন্ত ফাটল দেখা দিয়েছে, তার অন্যতম কারণ হিসেবে এখানকার বাসিন্দারা বলছেন যে একাধিক প্রকল্প এখানে বাস্তবায়িত করবার প্রচেষ্টা করা হচ্ছে, তার ফলেই নাকি এইরকমই ধস নেমেছে। যার মধ্যে অন্যতম এনটিপিসির যে জল প্রকল্প, এবং এই মুহূর্তে সেই বোর্ডের সামনেই আমরা রয়েছি, দেখতেই পাচ্ছেন সেই প্রজেক্টের ছবি, কোথা থেকে ম্যাপিং করা হয়েছে এবং কতটা পর্যন্ত এই প্রজেক্ট করা হবে সমস্তটা কিন্তু এখানে এই প্রজেক্টের যে ইনফরমেশন সেই বোর্ডে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একদম এনটিপিসির যে অফিস রয়েছে তারই সামনে, অর্থাৎ এখানকার বাসিন্দারা তারা মূলত বলছেন যে এনটিপিসির যে জল প্রকল্প এবং সেই জল প্রকল্পের কারণেই নাকি যেভাবে পাহাড় ডিনামাইট দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে পাহাড়ে ভেঙে ভেঙে রাস্তা করা হচ্ছে, প্রজেক্টের কাজ চলছে, মূলত তার জেরেই কিন্তু এই ধসের ছবি ধরা পড়ছে। যদিও এই গোটা বিষয়টা কিন্তু মানতে নারাজ বিশেষজ্ঞরা। এনটিপিসির তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে যে বিষয়টি জানানো হয়েছে শুধুমাত্র প্রজেক্টের কাজের জন্য যে এইরকম ধস নেমেছে তা নয়, একই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়কেও তারা কিন্তু সামনে আনছেন। তবে সত্যি কি কারণের জন্য এখানে ধস নেমেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও বিশেষজ্ঞরা বা ভূবিজ্ঞানী যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার করে বলছেন যে দিনের পর দিন এই যোশীমঠ অর্থাৎ বৈদ্যনাথ যাওয়ার যে একমাত্র রাস্তা এবং একই সঙ্গে বৈদ্যনাথ যাওয়ার ঠিক আগের মুহূর্তে যে ছোট্ট শহরটি পড়ে সেই শহর যোশীমঠ, তার অস্তিত্ব আর সত্যিই কতদিন থাকবে তা কিছুতেই স্পষ্ট করা সম্ভব হচ্ছে না। তার কারণ প্রত্যেক বছর নাকি এই যোশীমঠ ধীরে ধীরে বসতে শুরু করেছে। যোশীমঠের সেই ভয়াবহ স্মৃতি শুধুমাত্র তুলে ধরেছিল বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় প্রথম খুঁজে পায় সেখানে থাকা এক বাঙালি পরিবারের। ডাক্তারবাবু বলেই তাকে চেনেন সবাই। প্রায় 20 বছর আগে রানাঘাটের বাসিন্দা হওয়া সত্ত্বেও ডাক্তারবাবু তিনি তার পরিবার নিয়ে চলে গিয়েছিলেন বরাবরের জন্য এই যোশীমঠে। সেখানেই বসবাস করতেন তারা। তার বাড়িতে যেভাবে ফাটল ধরা পড়েছে তাতে কার্যত তারাও ঘরবাড়ি ছেড়ে অন্যত্র স্থান নিতে বাধ্য হয়েছিলেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে সেই সকল ভয়াবহ স্মৃতির কথা জানিয়েছেন ডাক্তারবাবু তিনি নিজেই। কতদিন ধরে এখানে রয়েছেন আপনি? আমি 26 বছর ধরে এখানে আছি। এই যে ব্যাপক পরিমাণে ফাটল ধরা পড়েছে, ধস নেমেছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? কারণ বাড়িঘর ছেড়ে তো আপনাকেও সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বাইরে আছি, বাড়িঘর ছেড়ে আমি অন্য কোথাও মানে নিয়েছি, মানে প্লেস নিয়েছি। আর এখানে ভীতি তো আছি, আমরা সবাই ভীতু, মানে দিনের প্রতিদিন এটা মানে বেশি ফাটল বেশি বাড়িয়ে যাচ্ছে। আর আশপাশ এরিয়াও সব এর জন্যই ভীতু। 2 তারিখে প্রথম এখানে ফাটল ধরা পড়ে, 3 তারিখে ফাটল ধরা পড়ে, কিন্তু তার আগে কোনো সময়ের জন্য এইরকম অবস্থা দেখেছেন? না, এরকম অবস্থা দেখি নাই কোনোদিন। এরকম যেরকম ফাটছে এখন, হ্যাঁ ফাটলটা বেশি দেখা যাচ্ছে, এরকম কোথাও শোনা যায়নি। প্রথম রাত্রে তো আমরা ঘুমাতেই পারিনি, মানে এখনো ঘুমাতে পারি নাই ঠিক মতন, মানে রাত্রে ঘুম ভেঙে যায়, মানে এই ধরনের চিন্তা ভাবনা করে, মানে যেটা অনেক মানে যা কষ্ট মেহনত, মানে যেটা বলে কামাই পয়সা উপার্জনের যেটা ছিল করি, সেটাও ছোটোর মতো থাকার জন্য একটা বাড়ি করেছি, কিন্তু সেটাও যদি এই অবস্থায় যদি চলে যায় তাহলে আমরা থাকবো কোথায়? মনে হয় যে যোশীমঠের অস্তিত্ব থাকবে আদৌ? কারণ যে সার্ভে রিপোর্ট সামনে আসছে তাতে তো দীর্ঘদিন ধরে যোশীমঠ আস্তে আস্তে বসতে শুরু করে দিয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে একেবারে বসে যেতে পারে, বিলুপ্তির পথে যেতে পারে এই যোশীমঠ। সঠিক, এটাও সম্ভব, কারণ যে জিওলজিস্টে ভূবৈজ্ঞানিকে এনারা বলছেন যে হয়তো ধীরে 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 ফিউচার হয়তো অন্ধকার হয়তো খিস্তে খিস্তে নিচে চলে যাবে। হ্যাঁ, এখন কখন যাবে নির্দিষ্ট কোনো সময় নাই, তবে এটা হ্যাঁ যে হয়তো 6 মাস লাগবে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, কোনো নেই কোনো। এখন সরকার বলছে যে এর জন্য ট্রিটমেন্ট চলছে, মানে এটা কিভাবে মানে এটা রোখানো যায়, মানে রোকথাম করা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদমই এখানে থাকা সম্ভব হচ্ছে না। এবং তার পরবর্তী সময় আপনারা এই মুহূর্তে কি চাইছেন? কারণ অনেকেই তো বাড়ির যারা পরিবার পরিজনরা রয়েছেন তারা তো অন্যত্র চলে গিয়েছেন, একেবারে তড়িঘড়ি তাদেরকে সরিয়ে দেওয়া আমরা হয়েছে। তো প্রায় 800-900 পরিবার প্রায় আমরা অন্যত্র চলে গেছি, মানে গুরুদ্বারা কেউ হোটেলে, যে কোনো হোটেলে, মানে হোটেল আছে, তারপরে সরকারি বিল্ডিং, ওখানে শরণ নিয়েছে। ডাক্তারবাবুর থেকেই জানা গেল এই ধরনের ধসের কারণে যোশীমঠ থেকে বরফে ঢাকা আউলি যাতায়াতের জন্য যে রোপওয়ে তাও বন্ধ করে দেওয়া হয়।
যোশীমঠ আউলি রোডের কাছে 2180 মিটার উচ্চতা থেকে মাটিতে ফাটল ধরা শুরু হয়েছে। ভূমিতে ফাটলের কারণে যাত্রী নিরাপত্তার কথা ভেবেই তা বন্ধের সিদ্ধান্ত নেয় রোপওয়ে কর্তৃপক্ষ, যা ভারতের সবচেয়ে দীর্ঘ ও সর্বোচ্চ রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা। এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং সর্বদীর্ঘ যে রোপওয়ে স্টেশন রয়েছে সেটাই হচ্ছে এই যোশীমঠ এবং আউলি। তাই এই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তাতে সম্পূর্ণভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একেবারে পেছনের এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই তার দিয়েই কিন্তু রোপওয়ে ধীরে ধীরে আউলির দিকে চলে যাচ্ছে এবং এটা হচ্ছে প্রথম পোল, এবং সেই পোলের নিচের যে ছবি, যে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে তা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মাটিতে পুরো ফাঁক হয়ে গিয়েছে, অর্থাৎ মাটি ফাঁকা হয়ে গিয়েছে, ধস নেমেছে এবং একই সঙ্গে ফাটল দেখা দিয়েছে। যেভাবে মাটিতে ফাটল হয়েছে, ফাটল চওড়া হয়েছে, এর জেরেই কিন্তু কর্তৃপক্ষ যারা তারা পরিষ্কার করে বলছেন যে এইখান থেকে কোনোভাবেই সুরক্ষিত নয়। আমি একটু দেখানোর চেষ্টা করব কতটা ভেতরে ফাঁকা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে গোটা লাঠিটা, এবং লাঠিটা কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে যাচ্ছে কতটা, অর্থাৎ কি গভীর ফাটল এখানে রয়েছে একেবারে স্পষ্ট, এবং এই ফাটল কিন্তু কত দূর পর্যন্ত চলে গিয়েছে। এরই সঙ্গে সঙ্গে আরও একটা ছবি দেখাবো। এইখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি পর্যন্ত এই মাটির সঙ্গে, অর্থাৎ এই জমিটার সঙ্গেই একেবারে সম্পৃক্ত ছিল, কিন্তু সেই মাটির থেকে, অর্থাৎ সেই জমির থেকে এই বাড়িটি কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে গিয়েছে, সামনের দিকে হেলে গিয়েছে, যে কারণে এই জায়গাটাকে তো রেজন হিসাবে ঘোষণা করাই হয়েছে। একই সঙ্গে বাড়ির যারা বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বিভিন্ন সময় বছরের ম্যাক্সিমাম টাইমটাতেই যে বহু সংখ্যক পর্যটকেরা ভিড় জমান শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করবার জন্য, কার্যত সেই জায়গাটাও ধ্বংসের মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো এই গোটা জায়গাটাও একেবারে বসে যেতে পারে, যেরকমভাবে যোশীমঠের অবস্থা হয়েছে, যেভাবে ধস নামতে শুরু করে দিয়েছে, কার্যত এইখান থেকেও সেই ছবি। অর্থাৎ এই পুরো জায়গা ফাঁকা করা হয়েছে এই একটাই কারণে, কারণ যোশীমঠ সত্যি নিরাপদ নয় কারোর জন্যই। সুতরাং যোশীমঠ বলে কোনো জায়গা কি আদৌ থাকবে কিনা সেই বিষয়ে যেমন গবেষকদের মধ্যে বিশেষজ্ঞরা তারাও যেমনটা বলছেন যে সংশয় রয়েছে, ঠিক একই রকমভাবে উত্তরাখণ্ড প্রশাসন তারা হয়তো চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার কসুর আদৌ কি দিতে পারবে যোশীমঠ? যেভাবে ভূমিধসের কবলে পড়তে শুরু করে দিয়েছে যোশীমঠ, তা নিয়ে কিন্তু এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে তুলতে শুরু করে দিয়েছেন এখানকার বাসিন্দারাই। তবে উত্তরাখণ্ড সরকার সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 235টি ক্ষতিগ্রস্ত পরিবারকে 3.50 কোটি টাকা অর্থ সাহায্যও করা হয়, দেওয়া হয় পুনর্বাসন। তবে যোশীমঠের এই ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি কেউ। এর থেকে কতটা শিক্ষা নেবে অন্যান্য পাহাড়ি শহরগুলো? শিক্ষা কি নেবে আমাদের রাজ্যের মাথায় থাকা পাহাড়ে ঢাকা পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং? রিপাবলিক বাংলা।